আসসালামু আলাইকুম। দুপুর ২টা বেজে ৫৫ মিনিট। আজ বুধবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রুবিনা পারভিন। শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ এ প্রতিপাদ্যে কক্সবাজারের নানা আয়োজনে পালিত হচ্ছে মহান মে দিবস। এ উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে র্যালি ও আলোচনা সভা। জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসনের সহিত এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান। জেলা প্রশাসক বলেন, উন্নত কর্মপরিবেশ, শ্রমিক মালিক সুসম্পর্ক এবং শ্রমিকের অধিকার নিশ্চিত করে বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের শিল্প, পণ্য ও সেবার মান বৃদ্ধি করতে হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যা খুবই গুরুত্বপূর্ণ। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিভীষণ কান্তি দাসের সভাপতিত্বে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মোফাক্কারুল ইসলাম ও কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, আওয়ামী লীগ, শ্রমিক লীগ সহ বিভিন্ন শ্রমিক কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে জেলার ৯ উপজেলার নানা কর্মসূচিতে মহান মে দিবস পালিত হচ্ছে। টেকনাফে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে সকালে মে দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের শ্রমিক নেতা আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উখিয়া টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদী প্রধান অতিথি ছিলেন। এ সময় শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। দুপুরে টেকনাফ যানবাহন শ্রমিক সংগঠনের উদ্যোগে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা নীলা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ। উখিয়ায় দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও শ্রমিকদের মাঝে অনুদান বিতরণ করা হয়। উপজেলা হোটেল শ্রমিক ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী। এছাড়াও উখিয়া রাজমিস্ত্রি নির্মাণ শ্রমিক সমবায় সমিতির নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে। অপরদিকে মহেশখালী, চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া সদর, রামু ও ঈদগাঁও উপজেলার নানা কর্মসূচিতে দিবসটি পালন করেছে বিভিন্ন সংগঠন। বাংলাদেশ সেনাবাহিনীর ভলিবল প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী গতকাল বিকেলে রামু সেনানিবাসে শেষ হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ৩৩ পদাতিক ডিভিশন দল এবং রানার আপ হয়েছে ২৪ পদাতিক ডিভিশন দল। এতে বিশেষ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের জন্য সার্জন রাজু আহমেদ শ্রেষ্ঠ প্রবীণ খেলোয়াড় এবং ল্যান্স কর্পোরাল মোহাম্মদ সিফাত হোসেন শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় নির্বাচিত হন। সমাপনী অনুষ্ঠানে রামু ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এবং ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য মজবুতের উদ্দেশ্যে ২২ এপ্রিল থেকে এ প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় বিভিন্ন সেনা অঞ্চলের মোট ১৬টি দল অংশগ্রহণ করে। খেলার খবর ফুটবল। এদিকে মহেশখালীর মাতারবাড়িতে চেয়ারম্যান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ইউনিয়ন পরিষদের আয়োজনে স্থানীয় মাতারবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক। স্থানীয় ইউপি চেয়ারম্যান এস.এম. আবু হায়দারের সভাপতিত্বে এ সময় মাতারবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজা খান সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। ফাইনাল খেলায় মাতারবাড়ি আবাহনী ক্রীড়া চক্র ২-০ গোলে মাতারবাড়ি একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। উভয় দলে জাতীয় দলের খেলোয়াড় ছাড়াও নাইজেরিয়া ও ঘানা সহ বিদেশি খেলোয়াড়রা অংশ নেন। খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের কাছে ট্রফি ও পুরস্কার তুলে দেন আশিকুল্লাহ রফিক। আবহাওয়া। আজ দুপুর ১২টা হতে আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে দু এক জায়গায় স্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় ৮ থেকে ১৬ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বা তার অধিক বেগে প্রবাহিত হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী ২৪ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে, আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২১ মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস।
এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও স্বপ্নগ্রা এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে বিকেল 3:53, চলবে রাত 10:50 পর্যন্ত। জোয়ার শুরু হবে রাত 10:50, চলবে রাত 4:50 পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 4:50, চলবে আগামীকাল বেলা 11টা পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9:25।